আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো এই যে রান্নাঘরে রান্না করতে চলে আসলাম। এখানে আমি কড়াইতে তেল দিয়ে মশলা কষাচ্ছি। আমি পালং শাক আর খলসা মাছ রান্না করব। তো এই যে এখানে খলসা মাছ আছে। খলসা মাছগুলো আমি পরিষ্কার করে নিয়েছি। এখানে পালং শাকগুলোও ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি আমি। তো এই যে আমার মশলাটা কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে একটু পানি দিয়ে দেব। পানি দিয়ে আমি খলসা মাছটা ভালো মতো কষিয়ে নেব। তো এই যে আমি এই পানির ভিতরেই খলসা মাছগুলো কষিয়ে নেব। তো এই যে আমি খলসা মাছগুলা দিয়ে দিলাম। আপনারা জানি না খান কি না, আমরা পুঁটি মাছ বা খলসা মাছ দিয়ে এভাবে পালং শাক রান্না করি। খলসা মাছগুলো কিন্তু অনেক বড় ছিল। এই দেখেন আমার মাছটা মশলার সাথে কষানো হয়ে গেছে। আমি মাছটা সুন্দর বাটিতে গোটা গোটা করে উঠিয়ে রেখেছি। এই যে কড়াইতে আমি পালং শাকটা দিয়ে দিলাম। এখন আমি ঢাকন দিয়ে ঢেকে দেব। এই যে দেখেন আমি অফ ক্যামেরায় কয়েকটা আলুও কেটে দিয়েছিলাম পালং শাকের মধ্যে। আজকে আমি শাকে কোনো গুঁড়া মরিচ অ্যাড করিনি। আমি শাকের মধ্যে কাঁচা মরিচ খাই। শাকের মধ্যে গুঁড়া মরিচ দিলে শাকের রং নষ্ট হয়ে যায়, শাকের কালারও নষ্ট হয়ে যায়। তো এই যে আমি শাকের গায়ের পানি বের হওয়াতে আমি শাকটা কষিয়েছি। আর শাকের পানি দিয়েই আমি তরকারিটা রান্না করব। আমি এক্সট্রা কোনো পানি এতে দিব না। তো এই যে দেখেন আমার রান্নাটা এই যে শেষ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। আমি অসুস্থ, সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাই। গতকালকে অসুস্থতার কারণে ব্লগ দিতে পারিনি। আল্লাহ হাফেজ।